গুড ইভিনিং এভরিওয়ান। শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ঢ্যাঁড়সের দো পেঁয়াজা। রেসিপিটি বানানো ভীষণই সিম্পল ও সহজ। বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই টেস্টি রেসিপি বানিয়ে ফেলা যায়। ভাত কিংবা রুটির সাথে দারুণ যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে প্যানের মধ্যে সরষের তেল দিয়ে দেব। এখানে আমি 250 গ্রাম ঢ্যাঁড়সকে ধুয়ে কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেব। সাথে খুব সামান্য লবণ দিয়ে দেব। এবার ঢ্যাঁড়সগুলোকে প্রায় 50% ভেজে নেব। স্টিমটা এই সময় মিডিয়ামে রাখবেন। ঢ্যাঁড়সগুলো 50% ভাজা হয়ে গেছে। এবার একটা পেঁয়াজকে আমি কিউব সাইজ করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে ঢ্যাঁড়সকে আরও 50% ভালো করে ভেজে নেব। ঢ্যাঁড়স আর পেঁয়াজকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর তুলে নেব। এবার ওই প্যানের মধ্যে আরো কিছুটা সরষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় দিয়ে দেব থেতো করে রাখা 1 চামচ রসুন। রসুন হালকা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব একটা কুচিয়ে রাখা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আগে লবণ দিয়েছিলাম, সেই অনুযায়ী আমি কিন্তু এখন লবণ অ্যাড করছি। খুব সামান্য জল দিয়ে দেব। লো স্টিমে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো। আমি এখানে মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম। এবার দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো, খুব সামান্য কাসৌরি মেথি দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। আবারও অল্প জল দিয়ে দেব। মশলাগুলো খুব
ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা পেঁয়াজ আর ঢ্যাঁড়স দিয়ে দেব। দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ওপর থেকে হাফ চামচ চিনি দিয়ে দেব, টেস্ট ব্যালেন্স করার জন্য অবশ্যই দিতে হবে। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট লো স্টিমে হতে দেব। রান্নাটি কিন্তু সার্ভ করার জন্য অলমোস্ট ডান। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে দিয়ে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।